শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো সকালবেলা ছাদে এসে তোমাদের সঙ্গে গাছের ফুল ফোটাটা শেয়ার করলাম। কি সুন্দর, একটা গাছে 3টে লাল জবা হয়েছে আর একটা সাদা জবা হয়েছে, আর কিছুটা নয়নতারাও হয়েছিল। তো ঘুম থেকে উঠে আগে ছাদটা দেখে দিলাম। ফুলগুলো কিন্তু তুলে আনিনি, ফুলগুলো রেখেই এলাম যে স্নান সেরে গিয়ে তুলবো। তার আগে ঘরদোরগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। দেখো কাণ্ড, খাটের তলায় ঢুকলাম একটা পরিষ্কার করলাম সরিয়ে সরিয়ে সবটা। প্রচুর নোংরা বেরোলো, কোথা থেকে যে এত নোংরা আসে কে জানে। তো যাই হোক, ঘরদোরগুলো পরিষ্কার করা হয়েও গেল। দেখো তোমাদের সঙ্গে আর মোচাটা শেয়ার করলাম না, কারণ মেয়ের স্কুলের জন্য তো প্রচুর ক্রাফটের কাজ বাকি। আজকে থেকে সেই ক্রাফটগুলো ধরবো ভেবেছি। আর এদিকে দেখো কাজ বাজ সব সারা হয়ে গেছে, রান্না আর কি সবে বসিয়েছি। পুজো টুজো করে উঠে অ্যাকোয়াগার্ডের দাদা চলে এসেছেন অ্যাকোয়াগার্ডের ফিল্টারগুলো পাল্টাতে। দেখো শুধু কী পরিমাণ আয়রন। 3 মাস আগে ওই ডান দিকেরটা পাল্টেছিলাম, সেটা হালকা আয়রন, আর এদিকেরটা ডিপ হয়ে গেছে। তো ভাবলাম পাল্টাচ্ছি যখন একসঙ্গে দুটো করে পাল্টে নেওয়া বেটার। একটা একটা করে পাল্টালে আবার এটা একবার আবার ওটা 3 মাস হিসেবটা আর কি গন্ডগোল হয়ে যায়। ওই জন্য যখনই পাল্টাই চেষ্টা করি দুটোই একসাথে করব, কিন্তু এটা প্রচণ্ড জানো তো খরচা সাপেক্ষ হয়ে যায়। এত এই ফিল্টার পাল্টানোর জিনিসটা এত দিন দিন দাম বাড়ছে কি বলবো। বাবা এদিকে রান্না করে ভরিয়ে দিয়েছে, দেখো দেখো। এই যে সেদিনকে এটা কিনলে, এটা ডালের কৌটো, জানিস মা, ডাল সেদ্ধ হয়। বাবা সব কিছু নিয়ে দেখো, এখানে আইসক্রিমের গাড়ি সাজিয়েছে, খাট বিছানা আলমারি, মানে কি বলবো সারা। রান্নাটা কি করছো? কি রান্নাটার আইটেম কি না, কি নাম রান্নাটার যেটা করছো? এতে মাছের ঝোল। ওরে বাবা, এ তো কড়াইয়ের থেকে মাছ বড় হয়ে গেছে। ও মাছ ভাজাও দিয়ে দেবে, ঝোলটা এমনি খাবে। এই দেখো কাপড়ের কাজ নিয়ে বসে পড়লাম। ইচ্ছাই আছে এই 2-3 দিন যে হাতে সময় আছে, এর মধ্যে এই ক্রাফটটাকে আমি কমপ্লিট করব। অনেকেই এটা বাইরে বানাতে দিয়ে দেয়, কিন্তু এটা বাইরে বানাতে গেলে অনেক টাকার গল্প, অত আমি পারবো না বাবা, কারণ আমার সেই পয়সাটা বাচ্চাদের পেটে খাওয়ালে কাজে দেখবে। আর এখানে আমার রূপুরও যেমন এখন বানাচ্ছি, বাবানের কথাও মনে পড়ছে। বাবানও তখন এরকম ক্লাস 1-এ পড়ে, ছোটোবেলা থেকে ওরও ক্রাফট বানিয়ে দিচ্ছি। আর ও বলছে ওর বোনকে, জানিস তো আমি কোনোদিনও কিচ্ছু বানাইনি, সারাদিন মা বানাতো বসে বসে এইসব। আমি বলছি দেখ তাও তো তোরা মায়ের কষ্ট বুঝবি। তো যাই হোক, বাচ্চাদের সঙ্গে একটুখানি কথাবার্তা বললাম। তো এগুলো দেখো, এগুলো তো আর বাচ্চারা একা করতে পারবে না, নিজেদেরকেই করে দিতে হবে। তো কিছুটা বানিয়ে চলে এলাম আবার ছাদে। এখানটা দেখো ধুয়ে একদম পরিষ্কার করে দিলাম, যেহেতু পরের দিন দশহরা মা মনসার পুজো আছে। আর গাছটা দেখো মা যেন আপনিই হয়ে গেছে। সুন্দর হাওয়া চালাচ্ছে ছাদে এখন। আর এ দেখো আইসক্রিমের আজকে এই সেটটা কিনেছে, সারাক্ষণ সেটা নিয়ে পড়ে আছে। খুব সুন্দর হাওয়াটা চালাচ্ছে। এই হাওয়া, প্রকৃতির হাওয়া, কখনো ফ্যানের হাওয়া এসির হাওয়া ভালো লাগে বলে? প্রকৃতির হাওয়া এমন। হ্যাঁ মা, ওরম করো না। তো কিছুদিন আগেও আমি ভাবছিলাম যে কিভাবে মনসা পুজোটা করব, আবার কি গাছ আনতে হবে। ও মা, দেখি জল দিতে দিতে আর কয়েকদিন বৃষ্টি হতে হতে গাছটা আপনিই হয়ে গেল আবার পাতা কুচিয়ে। বলে না ভগবান নিজের জোগাড় নিজেই করে নেন। তো দেখো ওখান থেকে এসে আবারও বসে পড়লাম এটাকে নিয়ে। এটা করতে না খুব কষ্ট হয়ে গেছে বন্ধুরা, প্রায় রাত 11:30 অবধি আমি আজকে 80% কাজ করে নিয়েছি। আঠা দিয়ে লাগানোর পরেও মনে হলো একটু পিন দিয়ে আটকায়, ওই জন্যে আশেপাশে একটু পিন দিয়েও আটকে দিলাম। আর এখন এই গিল্টার পেপারগুলো নিয়েছি, নিয়ে গিল্টার পেপারগুলো মেরে মেরে কেটে কেটে লাগাচ্ছি। আর তারপর আবার ধার দিয়ে ওই গিল্টার পেপারেরই বর্ডার করে দিচ্ছি। সারা দিন বন্ধুরা সংসারের কাজ, পুজো, রান্না, বাসন মাজা, কাপড় কাচা, তোলা মেলা। তো বন্ধুরা সেই দুপুর থেকে করছিলাম, মাঝখানে আটা শেষ হয়ে গেছিলো, একটু রেস্ট নিয়েছি, মানে ছাদে গেছি, জল টল দিয়েছি, যে পেছনে জামা কাপড় দেখছো এগুলো তুলে এনেছি। আর পাচ্ছি না, কি করব কে জানে। এই যে দেখো এতটা ক্রাফটটা হয়েছে, এই যে গিল্টার পেপার মেরে পুরোটা
এদিকে হয়েছে বর্ডারগুলো সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে সবে একটা গাছ দিয়েছি, মানুষগুলো এখনও বসাবো। আর ওই যে দেখছো এখানে কাগজের ওই বাক্সটা পড়ে আছে পেটির মতন, ওইটাকে এখন কুচো কুচো করে কাটবো, কেটে ওটা দিয়ে দোলনা আর স্লিপ বানাবো। ওই দুটো বানিয়ে রাখি। কোমর পুরো ব্যথা হয়ে গেছে, আমি অনেক দিন পর আবার এই একভাবে বসে বসে করছি তো। এই কাপটা শেষ হলে আবার ড্রয়িংয়ের দুটো আছে, এটা তো ল্যাঙ্গুয়েজের দিয়েছে, ড্রয়িংয়ের আবার দুটো আছে জানো। কি করবো ভেবে পাচ্ছি না, ড্রয়িংয়েরগুলো করতে হবে। এই দোলনা স্লিপ বানানোটাই চাপের, এখন সেই সরু সরু করে। হ্যাঁ, তখন যেটা বলছিলাম, এই সব কিছু কাজ একলা হাতে করার পরে না ইচ্ছা করে না বসে বসে এই ক্রাফটগুলোকে বানায়। তো এখানেও বলেছিলাম কিছু কথা, তো দেখছি যে না অনেকক্ষণ হয়ে গেছে, স্পিড দিতে হবে। এবার স্পিড দিলে কথাটা যে কিরম শুনতে লাগবে নিশ্চয়ই জানো, সেই জন্য আবার নিজের কথাটা আবার ভয়েসেই বলে দিলাম। ওই চেয়ারটা বানাচ্ছিলাম, এই চেয়ার আর দোলনা স্লিপ এই তিনটে বানাতে গিয়ে না, দোলনাটা তবু অতটা কষ্ট হয়নি, স্লিপ বানানো আর এই চেয়ারটা বসানো খুব চাপের হয়ে গেছে আমার কাছে। সাপোর্ট দিয়েছি এই আঠাটা দিয়ে, আর ও কি মনে হয় আবার হেলছে দাঁড়াও। দেখো গাছগুলো খুব ইজি, আঠা দিলাম দিয়ে টুক করে বসিয়ে দিলাম। তাও নারকেল গাছটা যেন সোজা বসতে চাইছিল না, ওটাকেও আঠা দিয়ে কোনো রকমে চেপে চেপে বসিয়েছি। আর এই গরু আর পাখি কোনো রকমে করেছি। আর এই যে এখন দোলনার এগুলো পাকাচ্ছি আর কি, স্ট্যান্ডগুলো তো করে। এটা আমার অতটা কষ্ট হয়নি, কষ্ট হয়ে গেছে ওই স্লিপটা বানাতে। দেখবে আবার পরের দিনে চলে যাব, মানে 2-3 দিন ধরে এটার পেছনে এত পরিশ্রম করতে হয়েছে যে কি বলবো। আর আমার বর আর ছেলে বলছে ওঠো তুমি এবারে, আমাদের খিদে পেয়েছে খেতে দাও। আর ওরা না নিজে নিয়ে খেতেও পারে না, ওদেরকে সমানে বলছি খাবার সব রেডি করা আছে নিয়ে খা। তো যাই হোক অনেকটাই রাত হয়ে গেছিলো, উঠে সব খেয়ে নিলাম। খেয়ে বাসন মেজে আলু ধুয়ে গ্যাস মুছে একদম এখানে সাবান দিয়ে পরিষ্কার করে রাখলাম, কেন আজকের এই দিনটার জন্য। এই যে 5 তারিখ পড়ে গেল বৃহস্পতিবার, মা দশহরা, মা মনসার পুজো। এর আগের বছরেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো ভাগ্যিস আগের দিনে ছাদগুলোকে ধুয়ে রাখি, তবে তো পরের দিনে গিয়ে শুকনো জায়গায় আলপনা টালপনা দিতে পারি। তো ওখানে মায়ের ওখানে একটু আলপনা দিয়ে চলে এসে এখানে চিড়ে মুরগি বাতাসা সব সাজিয়ে নিচ্ছি। আর এখন দাদাভাই এসে গেছেন পুজো দিতে। এ দেখো কে এসেছে, প্রতি বছর দাদা ভাই এই 10-12 দিনে পুজো দেয়। কত বছর মানে সেই মায়ের বেলা থেকে। হ্যাঁ না না, তুমি চুনোপাটির বাড়ি থেকে নাকি দাও? মা বলতো যে যখনই হোক দাদা ভাই ঠিক আসবে। এই পুজোটা দিতে এসেছে, কিন্তু উনি এখন ডাক্তার দেখাতে যাবেন, দাদা ভাইয়ের যে চেক আপ আছে, ওই জন্য পুজো দিয়ে চলে যাচ্ছে। ঠাকুর মশাই আসবে 9:30। সব কত কি জোগাড় এনেছে, দাঁড়াও। এ দেখো ফুল, দেখো মালা, 10 ফল, মিষ্টি, এখানে ঠাকুরের সমস্ত আইটেম। এইটা নয় গো, ধুনোধূপ আরো সেই কালো রঙের টবের মতন দেখতে, 120 টাকা করে প্যাকেট। ওটা দারুণ সেল ছাড়ে। ওটা কি আছে প্যাকেটে? দেখ কালোটা, ওই এই করমচা একই জিনিস আছে বলে জেঠিমা আসছে। ওম বিষ্ণু দিয়েছে, ওম বিষ্ণু, ওম সদা বিষ্ণুম পরম পদা সদাবতী দেবীব চক্রাতম পবিত্র পবিত্র। কি একটা বন গাছ বেরিয়েছিল, হাত কাটতে দিয়েছি, হাত কাটি। কুণ্ডলী কাক্ষ সব অন্তর সুজি ওম মাধব 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 হরি শান্তি মাধব সর্বে সর্বকাজে সুমাধব সর্বমঙ্গল মঙ্গল বরেণ্য বরদাহ নারায়ণ নমস্তুতে সর্বকর্মাণি গর্ভীতে গন্ধবস্তু আধার শান্তায় নমীতে গন্ধবস্তু দাদা সমলায় নমো ইতি। গন্ধপুষ্পাদিত্যদি নবগ্রহণে দেবতায় নমীতে ইন্দাদি দদি ফলফলैते গ্রাম্য ফুলগ সর্বদেবতে হইতে চিন্তন বাস বাস্তু। আগের বছরের ভিডিও যদি তোমরা দেখে থাকো
তো দেখবে সেখানে আমরা সবাই এই মা মনসাকে আগের বছরে স্থাপন করেছিলাম, পুজো দিয়েছি। তারপরে তোমার দাদাভাইও ছিল, কিন্তু এবছরে ওই যে বললাম দাদাভাইয়ের ডাক্তার দেখানো আছে, তাই পুজোটা দিয়ে চলে গেল। তো এখন আমি প্রসেনজিৎ আর এই আমাদেরই ফ্ল্যাটের জেঠিমা, উনিও পুজোটা দিয়েছেন। তো আমি যখন থেকে বিয়ে হয়ে এসেছি, আমার শাশুড়ি মা চুনোবাটির বাড়িতে বেদি ছিল, মা মনসা আর তুলসীর বেদি ছিল, সেখানে পুজো দিত। তারপর যখন উনি ফ্ল্যাট কিনলেন, সেখানে এনেও মা মনসাকে পুজো দিয়েছে। তারপরে আমি যখন এই বাড়িটায় আসি, তখন আমি কিন্তু প্রথম 2 বছর পুজো দিয়ে নিই ওখানেই মায়ের কাছেই যেতাম, গিয়ে দিয়ে দিতাম। কিন্তু এখন এখানে আবার 2 বছর হলো তুলেছি, মানে এতই স্বপ্ন দেখতাম, তাই জন্য 2 বছর হলো আবার আমি নিজে এখানে পুজোটা দিচ্ছি। কারণ ওখানে যখন আর মা বাবাও নেই, থাকাও হয় না, ওই জন্য এখানেই, যেহেতু এটাই নিজের ঘর বাড়ি এখন হয়েছে, তো এখানেই পুজোটা দিয়ে দিচ্ছি। তো আমরা বাঙালিরা দেখবে মানে গৃহস্থ ঘরে প্রত্যেকটা বাড়িতেই তুলসী মনসা থাকে, কিন্তু যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি, কিছু করার নেই, ওই জন্য আমরা ছাদেই এই পুজোটা করতে বাধ্য হই আর কি। আর দাদাভাই প্রত্যেকটা বছর, মাও বলতেন, মানে অনেক ছোট্টবেলা থেকেই নাকি এই মায়ের বাড়িতে পুজো দিয়ে আসতেন, আর এখানেও পুজোটা দিয়ে যায়। দাদাভাইও তো ফ্ল্যাট কোথায় কী করবে বলো, দুজনেই দিদিভাই দাদাভাই সার্ভিস করে। তো দেখো ঠাকুরমশাই পুজো দিয়ে দিচ্ছেন, আর এখানে জেঠিমা এসেছেন আমাদের এই ফ্ল্যাটের, আমার পাশের ঘরে যিনি থাকেন, উনিও একটু পুজো দিয়ে দিলেন। তা পুজোটা হয়ে গেলে তোদের সঙ্গে আবার কথা বলছি। আছে 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 এখন পালাবার বয়স। এখানে থাকো, এখানে পুজোর সামনে থাকতে হবে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র পবিত্র মা সর্বা সংস্থা মাধব মাধব মাছি মাধব মাধব হৃদি সরন্তি আধব সর্বে অর্ব অজিতু মাধবং শ্রীমাধবং শ্রীমাধবং নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো পুজো হয়ে গেল। আজকে তো বৃহস্পতিবার, নিচের পুজোটাও করছি। এ দেখো সমস্ত ঠাকুরকে প্রসাদ লাগিয়ে দিয়েছি, আর তুলসী দিয়ে দিয়েছি চরণে। এবারে ঘরের পুজোটা করে নিই। দাঁড়াও মা, খাও খাও খাও, ঘরের পুজোটা করে নিই। এই যে মানু এখানে প্রসাদ খাচ্ছে, আর আজকে তো ফলার, ওই জন্য রান্নার চাপ নেই, পুজোটা করি। বিচার চঞ্চল চকুল প্রায় ফিরি দাঁড়িয়ে নাহি কোনো স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছি দুর্গতি। শত কুকিয়া যত নর নারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। প্রিয় প্রাণাধি কন্যাগণে হইতেছে পরিত্যাগ কর্মেরও কারণে। বলো 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 দেবী কি পাপেরও ফলে, ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত এ দুঃখিত অন্তরে, করিলেন অন্তঃপর কর্মমণি বরে। নরলোকে দুঃখ পাশ বিষয়, দুষ্কৃতির ফল ইয়া জানবে নিশ্চয়, চঞ্চলা আমার নাম। তো এবারে ফলারের ব্যবস্থা করে নিয়েছি, ফলারটা নেব। আর পুজোর সময় লক্ষ্য করলে কি সারাক্ষণ আমি আমার রূপু করেই মাথা খারাপ করে দিচ্ছি, কারণ ও এতটাই দুষ্টু, এতটাই চঞ্চল, অল টাইম কিন্তু ওই তোমার বিরক্ত করে আর কি। আর এখানে দেখো ঘুগনি পরোটা করে নিয়েছি, লুচি আর করিনি। রান্না হলো, এটাকে দিয়ে দিলাম। এই যে এখানে বাবান খাচ্ছে, রূপু খাচ্ছে, আর এই যে এখানে আমার বরকে দিয়েছি, এখন কি কাজ করছে, আর আমারও নিয়ে রেখেছি কাছে পরোটা। তো যতই ভাতের মতন তো আর ছিঁড়ে মুরগিতে দল থাকে না, আমি ফলার খেলেও খুব অল্প খাই, ওইটুকু ফলার 4 জনে খেয়েছি, বুঝতেই পারছো। তো
তো খেয়ে আবার এখন এই আর কি পরোটা খেয়ে আবারও বসে পড়লাম লাস্ট ফিনিশিং দিতে ক্রাফটার। ওই যে দেখো ওখানে দোলনা আর কি তৈরি করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর মেয়েকে নিয়ে সবসময় টেনশানে থাকি, তখন যেটা বলছিলাম এতটাই চঞ্চল না, যত বড় হচ্ছে চোখের পলকে যেন রূপ দুষ্টুমি করতে শুরু করে দিচ্ছে। মানে এই বসে আছে, এই আপনি একটু চোখটা ঘোরাবেন অমনি ও হাওয়া। তা ওই জন্য আমি ওকে সবসময় চোখে রাখি, কোনো দিকেই মন স্থির রাখতে পারি না, কারোর কাছে ছাড়তেও পারি না, খারাপও লাগে। আর এই যে দেখো এখানে আবার ওইটা হলো ড্রয়িংয়ের, এগুলো বানাতে হবে, এগুলো খুবই সহজ কিন্তু তবু বানাতে তো হবে। তো এই ক্রাফটের পেজ আর ওই আইসক্রিমের কাঠি দিয়ে এই জুড়ে আঠা দিয়ে ওটাও শুরু করে দিয়েছি, ওটার কাজ অনেকটাই কমপ্লিট করে ফেলেছি। খালি হোর্ডিংগুলো করব, মানে লেখাগুলো কোনটা কি সেই বোর্ডটা করলেই ওই ক্রাফটটা পুরো কমপ্লিট। আর এখন এই আকার দুটো করলে আমি বাবা একটু নিষ্কৃতি পাই। তো আর কি সারা দিন ধরে আমি এইসব নিয়েই পড়ে থাকি বন্ধুরা। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।